সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ, চলমান দাবদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়বে। এই বিষয়টা নিয়ে তোমাদের অনেকেরই জানার আগ্রহ। অনেকেই জানতে চাচ্ছ যে চলমান তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হবে কি না। এই বিষয়টি নিয়ে জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। সারা দেশে চলমান দাবদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। শিক্ষামন্ত্রী বলেন, তাপ প্রবাহের পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে, কারণ আমরা বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলব না। সেই সঙ্গে বাচ্চা ও বয়স্কদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেন ডক্টর সামন্তলাল সেন। এছাড়া হাসপাতালগুলোকে প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রী। উল্লেখ্য, রমজান, ঈদ ও বৈশাখের টানা ২৬ দিন ছুটি কাটিয়ে রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল। তবে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপ প্রবাহের কারণে ছুটি আরও বাড়ানোর দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম। সার্বিক দিক বিবেচনা করে শনিবার ২০ এপ্রিল সরকার ছুটি বাড়ানোর ঘোষণা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের উপর বয়ে যাওয়া তাপ প্রবাহ ও আবহাওয়া দফতরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব নির্ধারিত ছুটি শেষে ২১ এপ্রিল খোলার পরিবর্তে আগামী ২৮ এপ্রিল রবিবার যথারীতি খুলবে। সো এই ছিল আমাদের এখনকার আপডেট থেকে আমরা জানতে পারলাম যে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়াতে পারে বলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। সো এই বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসলে অবশ্যই আমরা সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই গরমের সময়ে তীব্র দাবদাহে সবাই সতর্ক থাকবে, বেশি বাইরে যাওয়ার প্রয়োজন নেই, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, সবাই সাবধানে থাকবে। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।